নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026-এর নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তো বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরটা আলোকপাত করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে রাহু কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? এইখানে লগ্নাধিপতি শুক্রের মিত্র গ্রহ প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার কিন্তু রাহু এখানে গোচরে আসছে কোথায়? 10ম স্থানে। তো এতদিন একাদশে গোচর করছিল, একাদশে গোচর করলেও কিন্তু ন্যাচারালি একাদশে রাহু ভীষণ ভালো ফলাফল দেয়, কিন্তু একাদশ ঘর যেহেতু রাহুর নিচস্থ স্থান হয় সেই অনুযায়ী ফলাফল আপনারা পাচ্ছিলেন না। সেই ফলাফলটা পাওয়ার সময় কিন্তু এখন বর্তমানে 10মে রাহুর গোচরে, একাদশের সাথে 10মেও কিন্তু রাহুর গোচর আপনাদেরকে প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে ভীষণ ভালো ফলাফল দেয়। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাহু এখানে কুম্ভ রাশি অর্থাৎ মিত্র রাশিতে অবস্থান করছে এবং লগ্ন বা রাশি যাই হোক না কেন আপনাদের রাশির বা লগ্নের 10ম স্থানে অবস্থান করছে এবং সে কিন্তু দীর্ঘ 1.5 বছর আপনার 10ম ঘরে থাকবে। তো 10ম ঘর কিসের ঘর? আমাদের প্রথমত হচ্ছে কর্মের ঘর, আমাদের পরিচিতির ঘর, সামাজিক ঘর, প্লাস আমাদের পিতার সুখ বা পিতা কিন্তু 10ম ঘর থেকে দেখা হয়। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি 10ম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর। এবার রাহুর ফলাফল একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে শনির ন্যায় সে ফলাফল দেয়। কেন? শনি ছায়াগ্রহ হয় সে, কিন্তু একটু আলাদা রকমভাবে ফলাফলটা রাহু দিতে পছন্দ করে। আপনাকে অধিক পরিমাণে মায়া বৃদ্ধি করিয়ে দেয় হচ্ছে রাহু। তো সেই বিষয়টাকে যদি আমরা নজর দিয়ে রাহুর এই গোচরটাকে আলোচনা করি, তাহলে প্রথমেই আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি, 10মে রাহুর গোচর আপনাদের কিন্তু কর্মে পরিবর্তন নিয়ে আসছে। এবার সেটা অবশ্যই 100% পজিটিভ পরিবর্তন, তার কারণ হচ্ছে আপনাদের 10মপতিও কিন্তু একাদশে গোচর করছে। তো অতএব যদি আপনাদের জন্মকালীন জন্মছকে রাহু পজিটিভ অবস্থাতে থাকে, মানে নিচস্থ যদি না হয় এবং রাহুর যদি দশা আপনাদের চলে, তাহলে আপনাদের জন্য রাহুর এই 10মে গোচর আপনাদের সেরা সময় আপনাদের কর্ম এবং আপনাদের ব্যবসার জন্য। আপনারা এরকম অনেক কিছু চিন্তাভাবনা করেছিলেন যেইটা হয়তো আপনারা সামাজিকভাবে সেইভাবে স্বীকৃতি পাননি, সেই স্বীকৃতি পাওয়ার সময় হচ্ছে এই সময়টা, যেটা শুধুমাত্র
আপনি করেছিলেন, হয়তো মানুষ সেইভাবে মেনে নিতে পারেনি, কিন্তু সেটা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি শুরু করতে পারেন আপনার কর্মের জায়গা থেকে, সেখানে কিন্তু 100% সাফল্য পাবেন। তো কর্মের পরিবর্তন, কর্ম থেকে আসা আয় সব রকম দিক থেকে পজিটিভ, কিন্তু রাহু যেহেতু মায়া কারক গ্রহ, মরীচিকা কারক গ্রহ, তো অতএব আপনাদেরকে কিন্তু খুব চিন্তা ভাবনা করে ধৈর্য ধরে এগোতে হবে। কেন রাহু ধীরে সুস্থে দেয়, কিন্তু যখন দেয় তখন একদম ছাপ্পার ফাড়কে দেয়। তো অতএব সেই রকম একটা ফলাফল পাওয়ার আশা আপনারা করতে পারেন, কিন্তু অধৈর্যতাতে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে। কারণ একটা বিষয় তো পরিষ্কার, রাহু দশমে মানে কর্মের ঘর, মানে নেম ফেমেরও ঘর কিন্তু দশম ঘর। অতএব সেখানে এসে আপনাদের কিন্তু সবসময় মাথার মধ্যে ঘুরবে কী করে সাকসেস হওয়া যায়, কী করে সাকসেস পাওয়া যায়। তো সেইটার জন্য আপনাদের ঘুম বিনিষ্ট হবে এবং আপনাদের কিন্তু মানসিক অস্থিরতা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। তো সেইটাকে কন্ট্রোলে রেখে যদি এগোতে পারেন, আমি বলবো রাহুর এই গোচর আপনাদের জন্য সর্বসেরা। এবং দশম থেকে যদি আমরা দেখি রাহু যে দৃষ্টিটা দেবে, দেখুন একটা বিষয় কিন্তু আগেরবার আমরা বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টিটা খুব পজিটিভ হিসাবে দেখছিলাম, কিন্তু রাহুর দৃষ্টির মধ্যে কিছু নেগেটিভিটি থাকবে। কারণ রাহু যে দৃষ্টিটা প্রথম পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয় স্থানে, অলরেডি দ্বিতীয় রাহু এখানে বৃহস্পতি গোচর করছে আমরা জানি। কিন্তু যতদিন বৃহস্পতি থাকবে, বৃহস্পতি তো জুন মাস অবধি থাকবে নেক্সট ইয়ার, তো মধ্যিখানেও বৃহস্পতি কিছুদিনের জন্য কর্কটে আসবে, যেটা অক্টোবর থেকে ডিসেম্বর। এই পার্টিকুলার সময়টাতে কিন্তু আপনাদের অর্থহানি হতে পারে রাহুর এই গোচরের বা রাহুর এই দৃষ্টির মাধ্যমে। আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু অধিক পরিমাণে বলতে পারেন আত্ম অহংকারবোধ দেখা যেতে পারে। তাছাড়াও কিন্তু আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের শত্রু তৈরি হতে পারে এবং ফ্যামিলি পরিজনদের সাথে সমস্যা তৈরি হতে পারে। এবং দ্বিতীয় ঘর যেহেতু অর্থের ঘর, আর দশম ঘর থেকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যেখানে বিনিয়োগ করবেন খুব চিন্তা ভাবনা করে বিনিয়োগ আপনাদেরকে করতে হবে। এক কথায় যদি আমরা দেখি, এখানে দ্বিতীয় স্থানে দৃষ্টি, ধরুন যারা কোনো না কোনো রকমভাবে দু নম্বরই কর্মের সাথে যুক্ত আছেন, যেখানে হয়তো অর্থ, ঘুষ এইসবের মাধ্যমে হয়তো অনেক কাজ আপনারা করিয়ে ফেলেন, সেই কাজের ক্ষেত্রে কিন্তু অর্থহানি হওয়ার যোগ থাকবে যদি আপনারা চিন্তাভাবনা না করে এগোন। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এবং তার সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি, সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ স্থান। চতুর্থ স্থান আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে মাতৃসুখের ঘর হয়, সুখের ঘর হয়। সেখানে রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের সুখকে বিনিষ্ট করবে। অলরেডি চতুর্থে কেতু আছে, সেটা নিয়েও আমরা ভিডিও আসবে, কিন্তু চতুর্থে দৃষ্টি দিচ্ছে মানে সুখ বিনিষ্ট করবে। প্রথমেই আপনাদেরকে আমি বলেছি যে রাহু যেহেতু আপনার দশমে আসছে, কর্মের ঘরে সবসময় মাথার মধ্যে ঘুরবে যে কী করে কর্মে সফলতা পাওয়া যায়। তো তার জন্য ফ্যামিলির থেকে দূরে থাকা, ফ্যামিলিকে টাইম না দিতে পারা এবং ফ্যামিলির সাপোর্টের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হওয়ার জায়গা, মায়ের হেলথ ইস্যু নিয়ে সমস্যা হওয়ার জায়গা। বাড়িতে যদি কোনো কাজকর্ম করাতে চান, এই মুহূর্তে দাঁড়িয়ে পেপার ওয়ার্কস একদম 100% ঠিকঠাক করে এগোতে হবে, না হলেই কিন্তু সমস্যা চলে আসে। এবং যদি আমরা দেখি নবম দৃষ্টিটা পড়বে কত, ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি কিন্তু ভীষণ ভালো। কেন, ষষ্ঠ স্থান আমাদের চ্যালেঞ্জের ঘর হয়, গুপ্ত শত্রুর ঘর হয়, রোগ ঋণ রিপুর ঘর হয়। তো রোগ নিয়ে আমি ভয় পেতে কোনো রকমভাবে বলবো না, কেন মিত্র দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে। আর ঋণের যদি আমরা কথা বলি, চিন্তা ভাবনা করে কিছুটা ঋণ নিতে হবে, বাট যারা ঋণের চেষ্টা করছিলেন তারা কিন্তু ঋণ খুব সহজে পেয়ে যাবেন। আর গুপ্ত শত্রু যদি থাকেও কেউ, তার দ্বারা কিন্তু আপনারা কোনো রকম দিক থেকে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, ইভেন তারা আপনাদেরকে এই সিচুয়েশনে ভয় পাবে। এবং তৃতীয় বিষয় হচ্ছে, যেহেতু চ্যালেঞ্জিংমূলক ঘর এইটা, তো যারা ধরুন চ্যালেঞ্জিংমূলক কর্মের সাথে যুক্ত আছেন, যে কোনো চ্যালেঞ্জিংমূলক কর্ম, সেখানে কিন্তু 100% সাফল্য আসার যোগ রাহুর এই দৃষ্টি এনে দেবে। সব থেকে বিশেষত এই রাহুর গোচর যারা ধরুন জিমের সাথে যুক্ত আছেন, বা যারা অ্যাথলিট আছেন, যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, যে কোনো খেলাধুলা বলতে পারেন, শরীর চর্চার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময়টাতে ভীষণ সাফল্য পাবেন। অনেক দিন ধরে জিম খুলতে চাইছেন, তারাও কিন্তু এই সময় করতে পারেন। তো এই হিসাবে যদি দেখা যায়, রাহুর গোচর কিন্তু ভীষণ ভালো। এবার যদি আমরা 1 by 1 আসি, কর্মের জায়গা থেকে যদি শুরু করি, কর্মের জন্য আমি বললাম যারা ন্যাচারালি ধরুন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কর্ম করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন, এবং যারা রিসার্চ রিলেটেড কর্ম করছেন, ইলেকট্রিক্যাল দিক থেকে যদি কোনো কর্মের জায়গা থাকে, সেই রকম কর্মের সাথে যদি যুক্ত থাকেন, এবং যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, অভিনয় জগতের সাথে যুক্ত আছেন, সেইখানেও কিন্তু ভীষণ সাফল্য এনে দেবে রাহুর এই গোচর দশমে আপনার। যারা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, সেখানেও কিন্তু রাহুর গোচর আপনাদেরকে সফলতা আনবে। প্রথমেই বলেছি, এরকম কিছু যেটা আপনারা কাজ শুরু করতে চাইছেন, সেই কাজ কিন্তু শুরু করতে পারেন, যেটা সেইভাবে আপনারা কিন্তু প্রাধান্য পাচ্ছিলেন না, নতুন করে করলে সাফল্য পাবেন। যারা নেশার দ্রব্যের বিজনেস করছেন, সেখানে ধরুন কফিও চলে আসে, চাও চলে আসে, আবার আলাদা অনেক কিছু জিনিস চলে আসে, তো সেই বিজনেসের ক্ষেত্রেও রাহুর এই গোচর আপনাদেরকে সাফল্য দেবে। যারা লটারির বিজনেস করেন, লটারি কাটার কথা বলছি না, যারা লটারির দোকান করে আছেন, বিশ্বলগ্নের বিশ্বরাশির মানুষরা, তারাও কিন্তু এই সময়টাতে ভীষণ সাপোর্ট পাবেন রাহুর এই গোচরের মাধ্যমে। তো কর্মের নিরিখে যদি আমরা দেখি, অবশ্যই খুব ভালো, কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, না হলে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। এছাড়া কোনো নেগেটিভিটি নেই। এবার তারপরে যদি আমরা দাম্পত্য সুখের ক্ষেত্রে দেখি, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে, যেহেতু চতুর্থ স্থানে রাহু দৃষ্টি দিচ্ছে, ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে আপনার পার্টনারের সাথে, আপনার মায়ের ভুল বোঝাবুঝি বৃদ্ধির মাধ্যমে এর মধ্যিখানে থেকে আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে, এটা একটা বিষয়।
এছাড়া দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো খুব একটা নেগেটিভ নয়, যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য সময়টা ভীষণ খারাপ আমি বলবো না, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের আগে থেকে সমস্যা চলছিল তাদের জন্য কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে, অতএব খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, যারা ধরুন প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত আছেন, ন্যাচারালি ধরুন আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু প্রাথমিক বিদ্যা চতুর্থ ঘর থেকে দেখা হয়, মধ্যের যে বিদ্যা যেটা ধরুন আমরা মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড যে বিদ্যার সময়টা, যেটা আমরা 8 থেকে ধরুন কলেজ ধরি, সেইখানে কিন্তু আমাদের পঞ্চম ঘর চলে আসে এবং উচ্চশিক্ষাটা নবম ঘর থেকে আসে। তো অতএব যেহেতু চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন, প্রাথমিক বিদ্যার সাথে যাদের যুক্ত আছেন, তাদের কিন্তু সমস্যা আসবে এই রাহুর গোচরের মাধ্যমে। অনেক দিক থেকে দেখা যাবে যে মন আপনাদের আনমনা হয়ে যাচ্ছে, এডুকেশন থেকে কিছুটা হলেও আপনারা দূরে সরে যাচ্ছেন, যেহেতু কেতু এখানে অবস্থান করছে প্লাস রাহু যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো এই দিক থেকে একটা প্রবলেমের জায়গা কিন্তু আসবে এডুকেশনের ক্ষেত্রে। সন্তান সুখের জন্য আমি বলবো কোনো অসুবিধা নেই, যারা প্ল্যানিং করছেন করতে পারেন, এতে কোনো প্রবলেমের জায়গা নেই। আর তৃতীয় বিষয় যদি আমরা সব কিছু মিলিয়ে দেখি, দশমে রাহুর গোচর সব থেকে বেস্ট, যারা ধরে নিন ইলেকট্রিক্যাল কর্মের সাথে যুক্ত আছেন তারা কিন্তু সর্বোচ্চ সেরা সফলতা পাবেন। তো এছাড়া যদি আপনাদের জন্মছকে দেখা যায় যে রাহু নিচস্থ বা নেগেটিভ অবস্থাতে বসে আছে, তাহলে কিন্তু রাহুর জন্য রাহুর প্রণাম মন্ত্র পাঠ করুন, না হলে কিন্তু আমি যা যা পজিটিভ ফলাফলের কথা বললাম সেগুলো পাবেন না। এবং খুব চিন্তা ভাবনা করে পেপার দেখে তারপরেই অর্থ বিনিয়োগ করুন, আমি রাহুর প্রণাম মন্ত্র ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং প্রত্যেক শনিবার যদি পারেন আপনারা যে কোনো মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন, সেখানেও কিন্তু রাহু খুব পজিটিভ ফলাফল দেয়। বা আপনারা প্রত্যেক শুক্রবার খাটুশ্যাম বাবার মন্দির যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও থাকে, সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন, তাতেও কিন্তু রাহু পূর্ণ পজিটিভ ফলাফল দেয়। এই ছিল বৃষ লগ্ন বৃষ রাশি সাপেক্ষে রাহুর গোচর। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।